एवरीवन वेलकम टू जॉब गाइड। आज আমরা নিয়ে এসেছি এনটিপিসি ইউজি 2025 অর শিফট ম্যাথ ক্লাস 57 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 21/8/2025 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। তো দেখো, এটা আমাদের কিন্তু লাস্ট ক্লাস এনটিপিসি ইউজি আগের দিনই শেষ হয়ে গেছিলো। মাঝখানের এই 21/8-এর যে শিফট 2টা ছিল ওটা আমাদের বাদ পড়ে গেছিলো, তাই কিন্তু আজকে এটা আমি করে দিচ্ছি। টোটাল 57টা শিফটে পরীক্ষা হয়েছিল আমাদের, কিন্তু আজকে এটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো করে রিভিশন দিও, যা আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে যে 6 অঙ্কের একটা সংখ্যা রয়েছে, যদি সেটা 11 দ্বারা বিভাজ্য হয়, তো সেক্ষেত্রে বলছে নিম্নের কোন বিকল্পটা এম এবং এন এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। প্রথমে আমরা এখানে অড পজিশন আর ইভেন পজিশন যোগ করি। তো এখানে আছে n8 আর হচ্ছে এখানে n9 8, তার মানে এখানে হলো হচ্ছে n+17 পেলাম, আর এখানে পেলাম 0m2, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা m+2। দুটোর মধ্যে বিয়োগফলকে আমাদের হয় 0 কিংবা 11-র মাল্টিপল আনতে হবে। এখন এখান থেকে n-m+15 পাচ্ছি। এখন 0 করলে তো এবারে গেলে -15 কোথাও অপশানে নেই। তো যদি আমি এখানে 11 ধরি, তাহলে কী হবে না, n-m হচ্ছে -4, মাইনাস দিয়ে গুণ করলে m-n হচ্ছে 4, যেটা হচ্ছে অপশান 3-এতে রয়েছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। এখানে বলছে 93-এর পাওয়ার রয়েছে -6, তারপর রয়েছে ভাগ হচ্ছে 16, মানে এইটাকে আমি তলায় নামিয়ে দিতে পারি 16, আর ইন্টু হচ্ছে 93-এর পাওয়ার হচ্ছে এখান থেকে -12, তাহলে 93, তাহলে এখানে পাচ্ছি আমি -12, 16টা উপরে উঠলে হচ্ছে এখান থেকে -16, 16 12 হচ্ছে 28, 6 34, 93-এর পাওয়ারে হচ্ছে -34। এটা হচ্ছে অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, তো এখানে বলছে ওয়াসিম এত কিমি/ঘন্টা বেগে এত কিমি, পরবর্তী এত কিমি, এত কিমি/ঘন্টা বেগে এবং পরবর্তী এত কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করলে পুরো যাত্রায় তার গড় গতি নির্ণয় করতে হবে। তাহলে অ্যাভারেজ স্পিড বা ভেলোসিটি কী হচ্ছে এখান থেকে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্সটা কত, 455 প্লাস 390 প্লাস হচ্ছে 476 বাই টাইমটা কত হবে, 455 বাই হচ্ছে 91, 390 বাই হচ্ছে এখান থেকে 78, আর 476 বাই হচ্ছে এখান থেকে 68। তিনটেকে যোগ করলে কত পাচ্ছি আমরা, 5 0 আর 6, 5 6 হচ্ছে 11-র 1, হাতে রয়েছে আমাদের 1, 9 5 14, 14 7 হচ্ছে 21, আর 1 হচ্ছে এখান থেকে 22-এর 2, হাতে রয়েছে 2, 4 3 7, 4 11, আর 2 হচ্ছে এখান থেকে 13, 1321 বাই এটা হচ্ছে 5 যাচ্ছে, এখানে হচ্ছে 5 যাচ্ছে এটা, আর এখানে যাচ্ছে এটা হচ্ছে 7, তাহলে 17 দিয়ে ভাগ করতে হবে। 17 দিয়ে ভাগ করছি আমরা 1321-কে, 17 7 হচ্ছে এখান থেকে 119, 131, এটা আবারও 7 দিয়ে যাবে, কারণ 17 8 136 হয়, তো 77 সামথিং আসছে, মানে অপশান 2 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অংশুমান এবং কুণাল একসাথে ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেছিল, বছর শেষে মোট এত টাকা লাভের মধ্যে কুণালের অংশ ছিল হচ্ছে এত, তাহলে বিনিয়োগের মধ্যে পার্থক্যটা কত, তাহলে কুণালের ভাগ ছিল কত, 6300, তাহলে এখান থেকে অংশুমানের ভাগ কত হবে, 19500 থেকে 6300 যদি বাদ দিয়ে দিই, তাহলে 002, এখানে হচ্ছে 13, মানে 13200, দুটো কোনো শূন্য কাটলে এখান থেকে 3 দিয়ে কাটলে হয় 44, এটা হচ্ছে এখান থেকে 21, আর কিছু কাটাকুটি যায় না। এখন এইটা মিলিয়ে হচ্ছে কত না, 4 1 5 পাচ্ছি, 4 2 6 পাচ্ছি, তাহলে 65-র মানটা এখান থেকে 36400। তাদের বিনিয়োগের মধ্যে পার্থক্যটা কত, অর্থাৎ এখান থেকে 3 আর এখান থেকে 2, 2 3-এর মানটা এখান থেকে কত হবে, 364 ইন্টু 100 ইন্টু 23 বাই হচ্ছে এখান থেকে আমাদের 65, 5 দিয়ে কাটলে হয় 20, 5 দিয়ে কাটলে হয় 13, 13 দিয়ে কাটলে হয় এখানে 13 দুগুণে হচ্ছে এখান থেকে 26, 13 8-এ হচ্ছে এখান থেকে 104, 28 আর 20-তে পাচ্ছি আমি এখান থেকে 560, আর হচ্ছে এখান থেকে 23, শূন্যটা বাদ দাও, 36 হচ্ছে এখানে 138-এর 8, হাতে রয়েছে 13, 35 হচ্ছে এখান থেকে 115, আর 13-তে পাচ্ছি এখানে আমরা 128, তো এখানে পাচ্ছি আমি 12880, এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান 4। পরের প্রশ্ন, অঞ্জনি নির্দিষ্ট কাজ 24 দিনে করতে পারে, অঞ্জনি এবং খুশবু একসাথে একই কাজ 12 দিনে করতে পারে, অঞ্জনি খুশবু এবং সুস্মিতা একসাথে একই কাজ 9 দিনে করতে পারে, সেক্ষেত্রে অঞ্জনি এবং সুস্মিতা একসাথে একই কাজ কতদিনে করতে পারবে। তাহলে অঞ্জনি কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে 24 দিনে, অঞ্জনি প্লাস হচ্ছে খুশবু কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে 12 দিনে, অঞ্জনি প্লাস খুশবু প্লাস সুস্মিতা কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে 9 দিনে। তাহলে এখানে পাবো আমরা কত, 24 3-এ হচ্ছে এখান থেকে 72, এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে এফিসিয়েন্সি কত পাচ্ছি, 24 3 12 6 9 হচ্ছে এখান থেকে 8,
তাহলে এখানে কী চাইছে আমার? অঞ্জনী এবং সুস্মিতা। অঞ্জনীটা তো জানি আমি, সুস্মিতা এফিসিয়েন্সি কী হবে না, এই এ প্লাস কেটা আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কী পাবো এখানে? সুস্মিতা এফিসিয়েন্সি কত পাবো না 8 থেকে 6 গেলে পাচ্ছি এখান থেকে আমরা 2। তাই রিকোয়ার্ড টাইম ফর অঞ্জনী অ্যান্ড সুস্মিতা কী হবে? মোট কাজ হচ্ছে 72, তলায় কী হবে না 3 আর 2 হচ্ছে 5। তখন এখানে পাচ্ছি আমি 72/5 দিন হচ্ছে সময় লাগবে। এটা হচ্ছে অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, জেডের মান নির্ণয় করতে হবে। x⁻z ইকুয়াল টু হচ্ছে ওয়াইয়ের পাওয়ারে হচ্ছে এখান থেকে 3। এখন এক্সের মানটা হচ্ছে 76, তার পাওয়ার হচ্ছে 0.44। এখন তার পাওয়ারে জেড মানের সাথে জেডটার গুণ। y³ মানে 76, তার পাওয়ার হচ্ছে 0.93 ইন্টু 3, তার কারণ এখানে পাওয়ারে রয়েছে 3। তলায় 76 আছে, এগুলো বাদ চলে গেল, তাহলে এখান থেকে 0.44 জেড ইকুয়াল টু 0.93 ইন্টু 3। তাহলে এই পয়েন্ট তুলে গেল এখান থেকে। জেডের মানটা কত হবে এখান থেকে? 3 3 9, 3 নং হচ্ছে 27, 279, 44 দিয়ে আমরা এটাকে ভাগ করছি। 44 5-এ হচ্ছে 220, 44 6-এ হচ্ছে 24, 4 2 24 26। তাহলে এখানে পাচ্ছি আমি প্রায় 6 পয়েন্ট সামথিং তো পাচ্ছি আমরা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে? অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের মান নির্ণয় করতে হবে এটা। তো গুণ করলে পাচ্ছি এখানে আমরা 6x² মাইনাস 14 মাইনাস 6x² মাইনাস হচ্ছে 21x প্লাস হচ্ছে এখান থেকে 27 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 13। তো এটা কেটে গেল, মাইনাস 21x 14 আর 27 মানে পাচ্ছি এখান থেকে আমরা প্লাস 13, যেটা উপরে গেলে বিয়োগ করলে হয় 0। তাহলে এক্সের মানটা তো এখান থেকে আমরা 0 পাবো, অপশান 2। পরের প্রশ্ন, 65 এর 65% 15 2 5 অপেক্ষা কত বেশি? তাহলে 65 ইন্টু 65 বাই হচ্ছে 100 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 42.25। 15 এর 2 এর 5 মানে পাচ্ছি আমরা 5 3 3 দুগুণে হচ্ছে এখান থেকে 6। তাহলে গ্যাপটা কত হচ্ছে? 36.25, যেটা হচ্ছে আমাদের অপশানে 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, পুত্রের বয়সের দ্বিগুণ তার পিতার বয়স যোগ করা হলে যোগফল হচ্ছে 46 বছর। তো আমি পিতার বয়সটাকে এফ ধরে নিচ্ছি আর পুত্রের বয়সটাকে ধরছি আমি এখান থেকে এস। তাহলে এফ এর সাথে 2s যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 46। পিতার বয়সে 2.5 গুণের সাথে পুত্রের বয়স যোগ করলে যোগফল হচ্ছে 97। তো এইটাকে আমি এক কাজ করি, পিতার বয়সটা এখান থেকে বার করতে বলেছে, তার মধ্যে এখানে এসটা কাটতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করি, করে আমরা এর তলায় বসিয়ে দেবো। এফ প্লাস 2s সমান 46 রয়েছে। তো 2 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 5f পাচ্ছি, এখান থেকে 2s পাচ্ছি, 7 দুগুণে 14 4 9 দুগুণে 18 একে হচ্ছে 19 194 মাইনাস মাইনাস মাইনাস, তার কত হচ্ছে এখান থেকে -4f ইকুয়াল টু এখানে পাচ্ছি আমি 8 আর একে 5 4 1। তাহলে এখানে এফ এর মানটা পাচ্ছি আমরা কত এখান থেকে না 37 পাচ্ছি। 37 মানে অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কটের মান যদি এত হয় তাহলে এইটার মান আমাদের বার করতে হবে। তো আমরা কাজ করি, এটা কি চেয়েছে আমাদের এখান থেকে cosec² a মাইনাস হচ্ছে এখান থেকে sec² a, আর এটা হচ্ছে cosec² a প্লাস হচ্ছে এখান থেকে আমাদের sec² a। cosec² a মানে হচ্ছে 1 প্লাস cot² a, আর sec² a মানে হচ্ছে 1 প্লাস tan² a। ঠিক আছে, একইভাবে cosec² মানে হচ্ছে 1 প্লাস cot² a, আর sec² মানে হচ্ছে 1 প্লাস tan² a। তাহলে এখান থেকে 1 1 কেটে যায়, তাহলে এখান থেকে জাস্ট cot² a মাইনাস tan² a পড়ে থাকে। আর এখান থেকে 2 প্লাস cot² a প্লাস হচ্ছে এখান থেকে tan² a পড়ে থাকে। এখন এখানে কটের মানটা দেওয়া আছে কত না √5, তাহলে ট্যানের মানটা কী হবে না 1/√5। তাহলে এখানে পাচ্ছি আমি 5 মাইনাস 1/5, 2 প্লাস 5 প্লাস 1/5। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 5 5 25 আর 1 হচ্ছে এখান থেকে 24/5 পাচ্ছি। আর এখান থেকে তলাতেও তাই 7 প্লাস 1/5 মানে হচ্ছে এখান থেকে 36/5, এটা উল্টে গেলে হচ্ছে 5/36। 5 5 কাটে, এখান থেকে 12 দিয়ে কাটলে হয় 2 3, 2/3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান 2-তে রয়েছে। নেক্সট চলো। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ। আমাদের যে আগের একটা অ্যাপ ছিল WBP KP এক্সামের উপর বেস করে, তো সেই অ্যাপটা কিন্তু আবারও ফিরে এসেছে প্লে স্টোরে। তোমরা প্লে স্টোরে যাবে, গিয়ে সার্চ করবে WBP GK অ্যান্ড ম্যাথ গাইড বলে, এই লেখাটা বলে একটু সার্চ করবে, করলে দেখবে 1 2 3টের পরে দেখবে এই অ্যাপটা আমাদের চলে আসছে, যেটা হচ্ছে আমাদের অ্যাপ WBP KP এক্সাম অ্যান্ড ম্যাথ GK গাইড। দেখো পাশে আমি দিয়েছি, এই লোগোটা দেখে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নেবে। যারা আগে ইউজ করে তারা ভালো করে জানো, আর যারা নতুন তাদেরকে বলছি এই অ্যাপের মধ্যে তোমরা
তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে স্টাডি মেটেরিয়াল। কী কী পাবে এর মধ্যে? বিগত বছরের প্রশ্নের সমস্ত সমাধান, গণিতের প্র্যাকটিস সেট এমসিকিউ প্যাটার্নে, ম্যাথের মক টেস্ট রয়েছে এখানে, জিকে প্র্যাকটিস সেট এমসিকিউ প্যাটার্নে, জিকের মক টেস্ট, স্ট্যাটিক জিকে, রিজনিংয়ের মক টেস্ট প্র্যাকটিস সেট এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার সহ বহু স্টাডি মেটেরিয়াল কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। তাই আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো WP KP এক্সাম ম্যাথ অ্যান্ড জিকে গাইড এবং আমাদের অ্যাপটাকে ইনস্টল করে ফোনে রেখে দাও, যা কিন্তু আগামী পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুব বেস্ট অ্যাপ হবে। এখানে বলছে একজন ব্যক্তি এত কিমি/ঘন্টা বেগে সাইকেলে চড়ে এত সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে? 60 মিনিট থেকে বড় কথা সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো আমরা এক কাজ করি, এটা হচ্ছে আমি 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যাচ্ছে 36 কিলোমিটার, এটাকে আমি 36 × 1000 মিটারে নিয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু 54 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 36 ইন্টু হচ্ছে 1000 বাই 3600 ইন্টু হচ্ছে 54, তো এটা পুরোটাই কাটে যায়। এখানে কাটলে এখান থেকে জাস্ট 10 পড়ে থাকে, তাহলে এখান থেকে 540 মিটার পড়ে থাকে। সেতুটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 540 মিটার। পরের প্রশ্ন, PQR যথাক্রমে এত অনুপাতে অর্থ বিনিয়োগ করেছে। যদি তারা বয়স হচ্ছে মোট এত টাকা লাভ করে থাকে, তাহলে কিউ এবং আর এর শেয়ারের মধ্যে পার্থক্যটা কত? তাহলে 82 আর 30 আর 3টে যোগ করলে কত হয়? এখান থেকে 82 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 94 প্লাস 38, 8 4 12, 2 হাতে রয়েছে 1, 9 3 12, 1 13। তো এই 132 সমান কত? 3510। তাহলে একের মানটা হচ্ছে 3510 বাই হচ্ছে 132। কিউ এবং আর এর মধ্যে ভাগের পার্থক্য কতটা হবে? এখানে পাচ্ছি আমি 4, 3 একে 4, 4 হচ্ছে 8। তাহলে এখান থেকে 44-এর মানটা কত হবে? 3510 বাই 132 ইন্টু 44। কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমরা 3 পাচ্ছি। 351কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 117, পাশে একটা শূন্য, তাই এখানে পাচ্ছি আমি 1170, যেটা হচ্ছে অপশান 2তে আছে। পরের প্রশ্ন, একজন বিক্রেতা 50% লোকসানে গম বিক্রি করার দাবি করে, কিন্তু তার উল্লেখিত ওজনের চেয়ে 65% কম ওজন ব্যবহার করে সে প্রতারণা করে। তার প্রকৃত লাভের শতাংশ কত? তাহলে আমরা এক্ষেত্রে কী করি না, এসপি আর সিপি রেশিওটা করি। যদি 100 টাকা আমার কেনা দাম হয়, তাহলে আমি লোকসানে বিক্রি করছে বলছে, তাহলে কী হবে না, 50 টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য। আর যদি 100 গ্রামের দাম নিয়ে থাকে, তাহলে লোককে ঠকিয়ে কিন্তু 65% কম মানে 35 গ্রাম দিচ্ছে। তাহলে এটা কেটে গেলে 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 10, তলায় হচ্ছে এখান থেকে 7। তাহলে 7 টাকা জিনিস 10 টাকায় বিক্রি হচ্ছে মানে 3 টাকা হচ্ছে লাভ। 3 টাকা লাভ হচ্ছে 7 টাকার ওপর, তাহলে আমাদের 100-র ওপর কত হবে? 300কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7 হচ্ছে 28, 2 0, 7 2 14, তাহলে 42 পয়েন্ট সামথিং তো আসছেই, যেটা আমাদের অপশান 1-এ আছে। পরের প্রশ্ন, 1200 টাকার ওপর মাসিক 4% হারে 11 মাসের সহজ সুদ, তাহলে বার্ষিক কত হবে? এটা যদি মাসিক, তাহলে বার্ষিক মানে 12 দিয়ে গুণ করতে হবে, 12 × 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 48%। আর 11 মাস মানে হচ্ছে 11/12 হচ্ছে বছর। তাহলে 1200 টাকার ওপর 48% হারে 11 × 12, তলায় একটা 100 রয়েছে। এখন এই 12, 100 সবটা তো কেটে যায় এর সাথে, তাহলে 48 ইন্টু হচ্ছে 11 কত হয় এখান থেকে? 528। 528 টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ, যেটা হচ্ছে অপশান 4-এতে রয়েছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে এত, লসগু হচ্ছে এত, দুটো সংখ্যা কী হতে পারে? এখন যোগফল দেখে তো লাভ নেই, সব ক্ষেত্রেই কিন্তু আমার মনে হচ্ছে যে 132 হবে, হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে। তো লসাগুটা বঞ্চ আমরা একটু ভাঙি। 630 মানে 3 × 210, 3 × 210 মানে 2 × 5 মানে 10 টাকা ভাঙলাম। আর 21 মানে 3 × 7। এখন 37 তো কোনোভাবে কারোর মধ্যে নেই। 90, 9 10-এ 90 থাকতে পারে। 42 দেখো, 7 3 21 দেখো, 42 থাকতেই পারে। 44 মানে এর মধ্যে তো 11 আছে, 11 তো কোনোভাবে এর মধ্যে নেই। যা থাকবে এর মধ্যে সব তো এর মধ্যেই থাকবে না, লসগুর মধ্যে থাকবে, নেই সেটা। 49 মানে তার মধ্যে 7 আছে, দুখানা 7, এখানে কিন্তু একটা 7 আছে, তো কোনোভাবে থাকতে পারে না। তাই 90, 42টা কিন্তু হবে এখান থেকে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5% এবং 20%-এর ক্রমিক ছাড় এর সমতুল্য একক ছাড়টি নির্ণয় করো। অর্থাৎ এই দুটোকে আমাদের এখানে মার্চ করতে হবে। তাহলে কী হবে না, 5 + 20 - 5 × 20 বাই হচ্ছে 100। তো এখান থেকে পাচ্ছি আমি 25 - 1 মানে পাচ্ছি এখান থেকে আমরা 24%, 24%, যেটা হচ্ছে অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, একটা আয়তঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে এত, দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি হচ্ছে এত, তো এটার আয়তনটা কত? 5 4 9 3 12, 12-র মানটা এখান থেকে 120 দেওয়া হয়, তার একের মানটা এখান থেকে 10। তাহলে এখান থেকে লেন্থের মান 5-এর মানটা কত হবে?
5 ইন্টু 10 মানে পাচ্ছি কিন্তু আমরা 50। তাহলে ব্রেথের মানটা কত হবে না 4-এর মানটা হচ্ছে 4 ইন্টু 10 সমান হচ্ছে এখান থেকে 40। আর হাইটের মানটা কত 3-এর মান হচ্ছে 3 ইন্টু 10 সমান হচ্ছে এখান থেকে 30। তাহলে এখান থেকে আয়তনটা কী হবে না এল ইন্টু বি ইন্টু হচ্ছে এইচ, 50 ইন্টু 40 ইন্টু হচ্ছে 30, 4 5 20, 3 হচ্ছে এখান থেকে 60। তাহলে এখানে পাচ্ছি আমি 60,000, যেটা হচ্ছে আমার এখান থেকে সেমি কিউব, যেটা আমাদের অপশান 4-এতে রয়েছে। পরের প্রশ্ন 12.8 এবং 0.004-এর লসাগু। তাহলে 128/10 সমান হচ্ছে এখান থেকে 64 হচ্ছে 5, 4 হচ্ছে এখান থেকে 1000, তখন 1 হচ্ছে 250। তাহলে এলসিএম করলে কী হবে এখান থেকে ওপরগুলোর এলসিএম হবে, তলারগুলোর এইচসিএফ হবে। এলসিএম হচ্ছে কী হবে এখান থেকে 64 আর 1-এর এলসিএম তো 64ই হবে। আর এসিএফ কী হবে না তলায় 5 হবে, তাহলে 12.8 হবে। 12.8 হচ্ছে এখানে আমাদের লসাগু, অপশান 1। পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম। তাহলে 23 আর হচ্ছে 75, 23 পয়েন্ট খাইয়ে 0 এখান থেকে 75 দুগুণের 3 দিয়ে হচ্ছে এখান থেকে 225 হয়। হ্যাঁ, তো 0.3 সামথিং এটা হলো। 22 82 মানে 11 41, 2 দিয়ে কাটে। তাহলে এখান থেকে 11 দিয়ে ভাগ মানে 41 দুগুণ হচ্ছে এখান থেকে 82, এটাও 0.2। আচ্ছা 29 57 মানে কিন্তু এটা 29, 57 দিয়ে ভাগ করছি মানে 0.5 5 দিয়ে খাওয়ালে 5 সাথে 35 5, 3 25, 5 সাথে 35 5 28, তো 0.5 সামথিং। আচ্ছা আর একটা দেখে নিই আমরা, 31কে ভাগ করছি আমরা 85 দিয়ে, 0.5 85, 2 হচ্ছে 170, তো 3 4-এর কাছাকাছি গেলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 0.5 মানে সব থেকে বেশি হবে এটা, অর্থাৎ 29/57 কিন্তু সব থেকে বেশি এখানে, অপশান 3। পরের প্রশ্ন দুটো ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে এত, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার 5 গুণ হলে দুটো সংখ্যার যোগফল কত। একটা সংখ্যা এক্স হলে একটা সংখ্যা কত হবে না 5x। এখন এই দুটোর গুণফল কত, 5x ইন্টু এক্স ইকুয়াল টু 1445। তাহলে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে 1445 বাই হচ্ছে 5, 5 দুগুণে 10, 5 আসছে 40, 5 9 45, মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে 17 স্কোয়ার। তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 17 মানে এখানে আমাদের কী চেয়েছে দুটো সংখ্যার যোগফল, মানে 5x আর এক্স যোগফল হয় 6x, 6x এর মান হচ্ছে 6 ইন্টু 17 মানে পাচ্ছি এখান থেকে আমরা 102, যেটা হচ্ছে অপশান 2-তে রয়েছে। পরের প্রশ্ন 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত, দামের অনুপাত হচ্ছে এত এত, তাহলে সব থেকে সস্তা জিনিসের দামটা কত। 5 3 8 সাথে হচ্ছে 15, সবটা মিলিয়ে কত হচ্ছে না 5305 ইন্টু হচ্ছে 3, সব থেকে সস্তা মানে 3-এর মানটা কত হবে 5305 ইন্টু 3 বাই 15 ইন্টু 3, 3 দিয়ে কালো হয় এখান থেকে 5, 5 দিয়ে কালো হয় এখান থেকে 5 0 6 1, 3 একে 3, 3 6 18, 1 3183, সব থেকে সস্তা জিনিসের দাম, অপশান 2। পরের প্রশ্ন এ দুটো স্টেশনের মধ্যে রেলপথ স্থাপন করতে 21 দিনে এবং বি একই কাজ করতে 16 দিনে করতে পারে। সি সাহেবের কাজটা মাত্র 2 দিনে সম্পন্ন করে, তাহলে সি একাই কাজটা করতে পারে। তাহলে এ করে হচ্ছে 21 দিনে, বি করে হচ্ছে এখান থেকে 16 দিনে, আর সি সাহেবের কাজটা কিন্তু 2 দিনে করতে পারছে, মানে সি সাহায্যে মানে এ প্লাস বিও কিন্তু কাজ করছে এর সাথে। তাহলে এলসিএম করলে কত পাবো আমরা এখান থেকে, প্রথম কথা 16 তো পাচ্ছি এখান থেকে, 2 আর 16 এলসিএম করে 16 পাচ্ছি, আর এখান থেকে 21 তো নিতেই হবে, কিছু করার নেই। তাহলে এখানে আমাদের এফিসিয়েন্সি কী হবে, 21 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 16 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 21, এখান থেকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8, মানে 8 একে আর 8 দুগুণ 168। তাহলে সির এফিসিয়েন্সি কত হবে না 168 থেকে 16 আর 21 যোগ করে বাদ দিতে হবে, তো এখান থেকে পাচ্ছি আমি 37 বাদ দেওয়া মানে পাচ্ছি কিন্তু আমরা 131। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে 6 21 26 6 হাতে রয়েছে 12, 21 21 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 33, 336 বাই হচ্ছে 131, তো যেটা আমাদের 3 দিয়ে খাওয়ানো বেশি হয়ে যায়, তাহলে 2 দিয়েই যাবে এটা। 62 হচ্ছে 200, হ্যাঁ তার মানে এখানে পাচ্ছি আমি 2 × 74 বাই হচ্ছে 131, সেটা অপশান 2-তে রয়েছে। পরের প্রশ্ন 15% এবং 18% কমেই ছাড়ের সমতুল্য একক ছাড়টা কত আমাদের নির্ণয় করতে হবে, তখন এটাকেও মার্চ করতে হবে। তাহলে 15 প্লাস হচ্ছে 18 মাইনাস 15 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি এটা আমি 33, 5 18 90, 0 হাতে রয়েছে 9, 18কে 18 9 হচ্ছে 27, 2.70, মানে এখানে পাচ্ছি আমি 0.30 মানে 330.3-এর কাছাকাছি, যেটা হচ্ছে এইটা, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কোন নির্দিষ্ট মূলধনের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ 6258 এবং যেখানে সুদের হার চক্রবৃদ্ধিতে 20% হলে মূলধনটা কত।
সাপোজ ধরলাম মূলধনটা হচ্ছে আমার 100, তাহলে প্রথম বছরের শেষে আমাদের সুদটা কত হবে না, প্রথম বছরের ক্ষেত্রে তো কম্পাউন্ডে যা হয় এসআইও তাই হয়, মানে সিম্পল ইন্টারেস্ট তাই হয়, তার উপর 20% চাপিয়ে দাও, দিলে দেখতে পাচ্ছি আমরা এখানে 20 টাকা সুদ হয়। এখন সেকেন্ড ইয়ারের স্টার্টিংয়ে কিন্তু ক্যাপিটালটা আমার আর 100 থাকবে না, 100 + 20 120 হয়, তার কারণ কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়ম তাই, কম্পাউন্ডের ক্ষেত্রে সবসময় কী হয়, ইন্টারেস্টটা যোগ হয়ে যায় ক্যাপিটালের সাথে, সেটাই কিন্তু নতুন ক্যাপিটাল হয়ে যায়। এখন এই 120-র ওপর এই বছরের শেষে সুদটা কত হবে না, এক বছরে 20% হারে কত পাচ্ছি এখান থেকে আমরা 24 টাকা। এখন এই 24-এর মানটা দেওয়া আছে এখান থেকে 6258, আমাদের এখান থেকে 100-র মানটা লাগবে, 6258 বাই হচ্ছে 24 ইন্টু হচ্ছে 100, তো 4 দিয়ে কালো হয় 25, 4 দিয়ে কালো হয় এখান থেকে 6, 6 দিয়ে নিশ্চয়ই কাটবে এটা, 6 একে 6 0, 4 ছক 24, 3, তাহলে 3 পয়সা 75, 5 হাতে রয়েছে 7, 4 পয়সা 100, আর সাথে হচ্ছে 7 0, 25 একে 26, তাহলে 26075, যেটা হচ্ছে আমাদের অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, রমনের আয় এত, সে তার আয়ের বলছে এত % সঞ্চয় করে, তার আয় এত % বৃদ্ধি পায়, ব্যয় এত % বৃদ্ধি পায়, তার সঞ্চয়টা তাহলে কী হবে, তা ধরলাম তার ইনকাম হচ্ছে 100 ধরে নিলাম, ঠিক আছে, তাহলে সঞ্চয় করছে কত না 13 টাকা সঞ্চয় করছে, তাহলে তার এক্সপেন্ডিচার কত এখান থেকে না 87, এখন তার আয় হচ্ছে 50% এখানে বাড়ছে, মানে 150 হয়ে গেল, ব্যয় বাড়ছে কত না 50% বাড়ছে, মানে 87-র ওপর হচ্ছে এখান থেকে 150/100, তার মানে 3/2, ঠিক আছে, 3 সাথে 21-এর 1 2, 3 আসে 24, 2 হচ্ছে 26/2, মানে 130.5, 130.5, 0.5 মানে এখান থেকে 131, মানে 19.5, তাহলে এটা হচ্ছে এখন নতুন সেভিংস, তাহলে আগে ছিল 13, এখন হয়ে গেছে 19.5, মানে 6.5 তাহলে বেড়েছে, তাহলে বৃদ্ধি পাবে এটুকু তো কনফার্ম, তাহলে এখান থেকে 100-র মানটা দেওয়া আছে এখান থেকে 77400, তাহলে এখান থেকে 6.5, বা এটাকে আমি 13/2 বলতে পারি, এর মানটা কত হবে 774, এটা হচ্ছে বা, ঠিক আছে, তাহলে 774 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 13/2, শূন্যগুলো সব কাটে, 2 দিয়ে কাটলে এখান থেকে 38 দুগুণ হচ্ছে 76, 1 7 পাচ্ছি, 7 তেরং হচ্ছে এখান থেকে আমাদের 91, তো এটা হাতে 91-এর 1 হাতে রয়েছে 9, 8 তেরং হচ্ছে 104, আর 9 হচ্ছে 113, 3 হাতে রয়েছে এখানে আমাদের 11, 3 তেরং 39, আর 11-তে পাচ্ছি এখানে আমরা 50, তো 5031, যেটা কিন্তু এটার কাছাকাছি, ঠিক আছে, আশা করছি তো ঠিকই করেছি। আচ্ছা 776 ছিল এখানে, ওই জন্য এটা কিছু এদিক ওদিক হয়েছে, 8 দুগুণ 76, তাহলে এখানে আমাদের 8 হবে, এইবার দেখো মিলে যাবে এটা, তাহলে 5044 হবে, ঠিক আছে, তার কাছাকাছি এসে গেছিলো এটা, আমি এখানে 774 ধরেছিলাম, এটা 776 আছে, তার অ্যান্সার কী হবে এখান থেকে 5044 বৃদ্ধি হবে। ওকে, পরের প্রশ্ন, 576499 সংখ্যাটা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য, এখন এককের ঘরে কী আছে না 9 আছে, তো কোনোভাবে 2 দিয়ে তো যাবে না, কারণ 6-এর মধ্যেও 2 আছে, 16-র মধ্যেও 2 আছে, যাবে না। এখন 15 মানে কি না 3 × 5, এখন 5 দিয়ে দিতে গেলে হয় আমাকে 0 হতে হবে কিংবা 5 থাকতে হবে, তাহলে এটাও যাবে না, তারা একমাত্র অপশান কি পড়ে আছে এখান থেকে না 7, এই সংখ্যাটা 7 দিয়ে যাবে। পরের প্রশ্ন, আমি দুটো খেলনা বন্দুক এত টাকা দিয়ে কিনেছি, প্রথমটা 8% ক্ষতিতে এবং দ্বিতীয়টা 16% লাভে বিক্রি করেছি, যদি সাময়িকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকে, তাহলে প্রথম খেলনা বন্দুকটির ক্রয় মূল্য কত, তাহলে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে আমার সেকেন্ডটা, প্রথমটা 8% ক্ষতি মানে -8% লাভ, আর সেকেন্ডটা হচ্ছে 16% লাভ, সামগ্রিকভাবে কিন্তু আমার 0% হয়েছে, লাভ ক্ষতি কিছুই হয়নি, তাহলে এখানে পাচ্ছি আমি 16, এখানে পাচ্ছি আমি 8, তার রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 2:1 পাচ্ছি। এখন এই 2 আর 1 মিলিয়ে হচ্ছে 3, 3-এর মানটা এখান থেকে 1200, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 400, এখন কি লাগবে প্রথম খেলনা বন্দুকের ক্রয় মূল্য, মানে প্রথম মানে হচ্ছে এখান থেকে 2, 2-এর মানটা কত হবে এখান থেকে না 400 × 2, মানে কত হচ্ছে এখান থেকে না 800 টাকা, প্রথম খেলনা বন্দুকটার ক্রয় মূল্য কত হবে এখান থেকে না 800 টাকা, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তঘনকের দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ এত, উচ্চতা এত, তাহলে বলছে এটার সমতলের ক্ষেত্রফল কী হবে, তাহলে 2 × দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, 50 আর 10-এ হচ্ছে এখান থেকে 60, আর 20-তে হচ্ছে 80, 80 দুগুণ হচ্ছে কত না 160 সেমি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, অপশান 1। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে 3টে আসবাবপত্রের মূল্য হচ্ছে, গড় মূল্য হচ্ছে এত, তাদের দামের অনুপাত হচ্ছে এত, সব থেকে ব্যয়বহুল জিনিসটার দাম কত,
দেখো এমনিতে মোট মূল্য কত হবে না 16875 ইন্টু হচ্ছে 3 মোট মূল্য, 5 3 8 সাথে হচ্ছে 15, 15 সমান হচ্ছে এইটা। সব থেকে ব্যয়বহুল মানে এখান থেকে আমাদের 7-এর মানটা বার করতে হবে। তাহলে 16875 ইন্টু 3 বাই হচ্ছে 15 ইন্টু হচ্ছে 7, 3 দিয়ে কালো হয় 5, 5 দিয়ে কালো হয় 3 5 15, 1 8, 3 5 15, 3 7, 5 7 35, 5 5 হচ্ছে 25, 5 7 হচ্ছে 35-এর 5, হাতে রয়েছে 3, 49 3 হচ্ছে 52, 2 হাতে রয়েছে 5, 21 5 26-এর 6, 2 21 2 23, 23,625 হচ্ছে সব থেকে ব্যয়বহুল জিনিসটার দাম। এটা অপশান 2-তে রয়েছে। আজকের লাস্ট প্রশ্ন, আজকের এই সিরিজের লাস্ট প্রশ্ন এটা। তো বলছে ত্রিভুজ এবিসিতে বলছে বিডি লম্ব হচ্ছে এসির ওপর। তো এটা হচ্ছে আমাদের এসি, এ বি, আচ্ছা এক কাজ করি, এটাকে এসি নিচ্ছি, এটাকে বি দিচ্ছি। তাহলে এসির ওপর হচ্ছে বিডি লম্ব, কোন ডিবিসির মানটা হচ্ছে এখান থেকে 71 ডিগ্রি। ই হচ্ছে বিসির ওপর একটা বিন্দু, যার জন্য সিএই এই কোণটা হচ্ছে 17 ডিগ্রি। এখন লম্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এ ই বির মানটা এখান থেকে বার করতে হবে। তো খুবই সোজা, আমরা এইখান থেকে এই কোণের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো ত্রিভুজ বিডিসি থেকে পাচ্ছি আমরা, বিডিসি থেকে কি পাচ্ছি না 180 থেকে এখানে দুটো কোণ জানি আমরা, এটা জানি, তাহলে 90 আর হচ্ছে এখান থেকে 71 মানে 161। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 19 পাচ্ছি, 70 10 হচ্ছে 80, এটা হচ্ছে 19 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে আমি এ ই বির মানটা পেয়ে যাব ত্রিভুজ এ ই সি থেকে। কী পাবো না বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টিদ্বয় সমান হয়, তাহলে 17 আর 19 36 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে কিন্তু আমাদের টোটাল এনটিপিসি ইউজি কমপ্লিট হয়ে গেল। এর আগে আমরা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলটা কমপ্লিট করেছিলাম, প্রায় 40-র ওপর শিফট ছিল, এটা প্রায় 57-এ, তো কাছাকাছি প্রায় কিন্তু 100 শিফটের মধ্যে ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। ভালো করে এগুলো প্র্যাকটিস করো, আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই উপকারে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আজকে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।